নমস্কার। পশ্চিমবঙ্গের আজকের ১৫টি বড় খবর নিয়ে চলে এসেছি, যেটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে সমস্ত পশ্চিমবঙ্গের বাসিন্দাদের জন্য। সবথেকে ১ম এই যে খবর আসছে সেটা হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের যে বড় আপডেট, সেটা হচ্ছে ৳৩,০০০ সরাসরি ব্যাংকে কিন্তু ঢুকে যেতে শুরু হয়ে গেছে অলরেডি জুন মাসের থেকেই। এবং ২৫ থেকে যে ৬০ বছরের মহিলারাই কিন্তু এর জন্য এলিজিবল আছেন। বছরে কিন্তু ৳৩৬,০০০ হচ্ছে। নতুন অনলাইন পোর্টালও শুরু হয়ে গেছে। সেখান থেকে কিন্তু আপনারা চাইলে নিজেদের স্ট্যাটাসও চেক করতে পারবেন। এছাড়া লক্ষ্মী ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডারের যে স্থানান্তর, মানে যে ট্রান্সফার করবার যে প্রক্রিয়া, সেটাও কিন্তু সক্রিয় স্থানান্তর শুরু হয়ে গেছে। আধার ব্যাংকের সাথে লিঙ্কের কিন্তু থাকতে হবে অবশ্যই। না থাকলে এনপিসিআই এর মাধ্যমে সিডিং করে কিন্তু আপনারা করে নিতে পারবেন। আগে লক্ষ্মী ভান্ডার যেটা পাওয়া যেত, এখন কিন্তু অন্নপূর্ণা ভান্ডার তার দ্বিগুণ পাওয়া যাচ্ছে। যাদের নাম ভুল বা মৃত্যুজনিত কারণে, মানে এসআইআর এর জন্য যেসব নামগুলো বাদ চলে গেছে, তারা কিন্তু এই অন্নপূর্ণা যে যোজনা, সেটাতে কিন্তু আ স্কিমের মধ্যে তারা থাকছেন না। তারা কিন্তু বাতিল হিসেবে গণ্য হবে। এছাড়া যেসব জনকল্যাণ শিবির আছে, সেইসব যে জনকল্যাণ শিবির আছে, সেগুলোর মাধ্যমে কিন্তু যে সংশোধন বা বিভিন্ন ব্যাংকের যেসব সমস্যা, সেগুলো কিন্তু মেটানো হচ্ছে। তো তাছাড়া এছাড়া নেক্সট যে পয়েন্ট আছে সেটা হচ্ছে দুয়ারে সরকারের ক্যাম্প আপডেট। কিন্তু যে দুয়ারে সরকারের যে ক্যাম্প, সেটা কিন্তু অলরেডি রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে। ৩০টির বেশি সরকারি স্কিমের কিন্তু অনলাইনে এবং অফলাইনে এবার রেকর্ডের যে সময় ৩০টা সরকারি স্কিম কিন্তু একসাথে এবার চালু করা অলরেডি শুরু হয়ে গেছে। অন্নপূর্ণা ভান্ডারের ১২ পেজের যে অফিসিয়াল ফর্ম, এর কিন্তু সমস্তটাই মিউনিসিপ্যালিটি এবং গ্রামাঞ্চলে পঞ্চায়েতের দ্বারাই কিন্তু ক্যাম্প বসতে শুরু হয়ে গেছে। সেখান থেকে আপনারা ফর্ম পেয়ে যাবেন। বিধায়ক ও জনপ্রতিনিধিদের প্রতিটি ওয়ার্ডের উপভোক্তাদের ফর্ম পূরণে কিন্তু সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রত্যেক এলাকায় বিডিও ও পৌর অধিকারিকদের যে তত্ত্বাবধানে বাড়ি, বাড়ি গিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া নেক্সট যে আমাদের আপডেট আসছে, যে খাদ্য, রেশন ও খাদ্যর যে দপ্তর, সেখান থেকে নতুন যে খাদ্য দপ্তরের যে আপডেট আসছে, সেটা হচ্ছে ডিজিটাল ফ্যামিলি আইডি, সেটা কিন্তু অলরেডি রেশন কার্ডের সাথে জুড়ছে। এছাড়া বাধ্যতামূলকভাবে কেওয়াইসি কিন্তু সবারই করতে হবে বায়োমেট্রিকের দ্বারা। এছাড়া রাজ্য জুড়ে প্রায় ২০ লক্ষ ভুয়ো রেশন কার্ডের কিন্তু বাতিল করা হয়েছে, যার ফলে সরকারি যে কোষাগারে বিপুল কিন্তু অর্থ কিন্তু বাঁচবে। এছাড়া কি আছে, বিপিএল এবং অন্তর্দায় এওয়াই যে কার্ড হোল্ডার, তাদের জন্য কিন্তু ১০ কেজি নিখরচায় খাদ্যশস্য বন্টন প্রক্রিয়া অব্যাহত থাকবে, মানে যে এটা কিন্তু চলতেই থাকবে। এছাড়া আরও আছে যে খাদ্য দপ্তরে অনলাইনের পোর্টালের মাধ্যমে আধার নম্বর দিলেই সরাসরি রেশন কার্ডের কিন্তু অ্যাক্টিভ স্ট্যাটাস জানা যাচ্ছে। এছাড়া যদি নেক্সট পয়েন্টের দিকে আমরা দেখি, সরকারি কর্মচারীদের যে ডিএ, এটা কিন্তু একটা বিশাল বড় চর্চার মধ্যে থাকে সবসময়তেই ডিএ নিয়ে। রাজ্য বাজেটে কিন্তু ঘোষিত যে যে অতিরিক্ত ৪% ডিএ সহ মোট ২২% যে ডিএ বৃদ্ধির কিন্তু চূড়ান্ত বিজ্ঞপ্তি অর্থ দপ্তর থেকে প্রস্তুতি কিন্তু জোর কদমে চলছে। ২০০৮ থেকে যে রোপা ২০০৯ বকেয়া ডিআর যে বা এরিয়ারের যে মেটাতে সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ কিন্তু মেনেই কাজ করা শুরু হয়ে গেছে অলরেডি। গ্রুপ এ, বি এবং সি কর্মীদের বকেয়া ডিএ বা বকেয়া টাকা, যে ২৪ মাসের লক ইন পিরিয়ড সহ জিপিএফ এর অ্যাকাউন্টে জমার সিদ্ধান্ত কিন্তু দেওয়া হয়েছে। এছাড়া গ্রুপ ডি কর্মীদের জন্য যে স্বস্তি, যেটা কি না, তো বকেয়া যে মহার্ঘ ভাতার টাকা সরাসরি নগদে ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট করা হবে। কেন্দ্রীয় সরকারি কর্মীদের 60% পেরিয়ে যাওয়ার ফলে যে রাজ্য সরকারি কর্মীদের আন্দোলন, সেটা কিন্তু অবস্থান জারি আছে, মানে এখনো চলছে। যদি পশ্চিমবঙ্গের নতুন চাকরির খবর জানতে চাই, তাহলে পশ্চিমবঙ্গের রাজ্যের যে বিভিন্ন দপ্তরে নতুন করে গ্রুপ সি ও ক্লার্ক পদে কিন্তু ৫,০০০ বেশি শূন্য পদের নিয়োগের সবুজ সংকেত মিলেছে। এবং এখন কিন্তু এই মুহূর্তে তোমরা জানো যে ৯ তারিখ পর্যন্ত, অর্থাৎ ৯ জুন পর্যন্ত কিন্তু যে মিসলেনিয়াসের ফর্ম, সেটা কিন্তু এখনো চলছে। কিন্তু এর জন্য যে ডাব্লিউবিপিএসসির কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে, ওখান থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করা যাবে। এছাড়া আছে বিভিন্ন সরকারি সরকারি স্কুল ও ব্লক অফিসে কিন্তু ডেটা এন্ট্রি অপারেটরের জন্য যে বিজ্ঞপ্তি এ সপ্তাহে প্রকাশের সম্ভাবনা অনেকটাই বেশি আছে। পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়নের যে দপ্তরের আওতার মধ্যে যে শূন্য পদ পূরণের জন্য নতুন রিক্রুটমেন্টের যে বোর্ড গঠন করলো রাজ্য সরকার, এটা কিন্তু অলরেডি একটা নতুন বোর্ড রাজ্য সরকার গঠন করে ফেলেছে। সাধারণ প্রার্থীদের জন্য আবেদনের সর্বোচ্চ বয়সসীমা কিন্তু ৪০ বছর এবং সংরক্ষিত শ্রেণীর জন্য যথারীতি ছাড় থাকছে। তোমরা জানো যে সরকার কিন্তু ৫ বছরের একটা যে অতিরিক্ত ছাড় বয়সের, সেটা কিন্তু ঘোষণা করেছেন। আচ্ছা, এছাড়া কি আছে, স্বচ্ছতা বজায় রাখতে সমস্ত পরীক্ষার ডিজিটাল ট্র্যাকিং ও বায়োমেট্রিক ভেরিফিকেশন প্রোটোকল মেনে নেওয়া হবে। তোমরা জানো যে স্বচ্ছতা কিন্তু বজায় রাখবার জন্য, যে চাকরির ক্ষেত্রে বা বিভিন্ন স্কিমের ক্ষেত্রে কিন্তু স্বচ্ছতা বজায় রাখার জন্য যে বায়োমেট্রিকভাবে বা ডিজিটালি কিন্তু ট্র্যাকিং করে কিন্তু এখন থেকে সবকিছু প্রোটোকল মেনেই কিন্তু কাজ করা শুরু হবে, এবং এটা অলরেডি শুরু হয়ে গেছে। এরপরে যদি স্কুল শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ যদি আপডেট দেখা যায়, তাহলে প্রথমেই দেখতে পাবো অতিরিক্ত গরমের পরে যে স্কুল পুনরায় খোলা নিয়ে স্কুল শিক্ষা দপ্তরের বিশেষ স্বাস্থ্য ও ক্লাস গাইডলাইন জারি হয়ে গেছে। আচ্ছা, স্মার্ট ক্লাসরুম প্রকল্পের আওতায় নতুন দফায় ৩,০০০ হাই স্কুলের যে ডিজিটাল বোর্ড ও যে কম্পিউটার সরবরাহ কিন্তু শুরু হয়ে গেছে। তরুণের যে স্বপ্ন প্রকল্পে মোবাইল ও ট্যাব কেনার অনুদান বাড়িয়ে এবার সরাসরি ১২,০০০ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। মিড ডে মিলের যে গুণমান বজায় রাখতে সপ্তাহে অন্তত ২ দিন ডিম ও মরশুমি ফল দেওয়া বাধ্যতামূলক করা হলো। এছাড়া কি আছে আর, চলতি যে বর্ষের সময়
প্রাথমিক ও উচ্চ যে প্রাথমিক পড়ুয়াদের জন্য বিনামূল্যে স্কুলের যে ড্রেস, তারপরে জুতো, এগুলো কিন্তু বন্টনের কাজ অলরেডি শুরু করার নির্দেশ দেওয়া হয়ে গেছে। আচ্ছা, স্কুল ও কলেজ, স্কুল যেমন হলো, এবার কলেজ ও উচ্চশিক্ষা সংক্রান্ত আপডেট যদি দেখা যায়, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিনস যে স্কলারশিপ আছে, সেটা কিন্তু আবেদনের শেষ তারিখ কিন্তু 31শে জুলাই পর্যন্ত বাড়ানো হলো। আচ্ছা, এরপরে আছে চলতি শিক্ষাবর্ষ থেকে রাজ্যের সমস্ত ডিগ্রি কলেজে ভর্তির জন্য একক কেন্দ্রীয় অনলাইন পোর্টাল সম্পূর্ণ চালু হয়ে গেছে। আচ্ছা, রেগুলার ও বৃত্তিমূলক কোর্সের যে সেমিস্টার পরীক্ষার ফলাফল যাতে সময় মতো অনলাইনে প্রকাশিত হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমে ঋণের সুদে 4% রাজ্য সরকারের বিশেষ যে ভর্তুকি বহাল রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় স্তরে গবেষণার মান বাড়াতে মেধাবী পড়ুয়াদের জন্য বিশেষ নবান্ন স্কলার যে ফেলোশিপ স্কিম, এর ঘোষণা কিন্তু দেওয়া হয়েছে। আচ্ছা, আবহাওয়া আপডেট যদি দেখা যায়, আবহাওয়া নিয়ে যে কলকাতা সহ দক্ষিণবঙ্গের 10টি জেলায় জারি করা হলো হলুদ সতর্কতা, হতে পারে বজ্রপাত। আচ্ছা, কেরলে মৌসুমি বায়ু প্রবেশ করার পর বঙ্গোপসাগর হয়ে দ্রুত গতিতে বর্ষা পশ্চিমবঙ্গের দিকে এগিয়ে আসছে। আজ কলকাতার একাধিক জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরের যে আগামী 48 ঘন্টার অতিরিক্ত ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া বজ্রপাতের যে ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে খোলা মাঠের না গিয়ে নিরাপদে যে পাকা আশ্রয়ে থাকার কিন্তু পরামর্শ দেওয়ার যে পরিকল্পনা বা মোকাবিলা দপ্তর থেকে কিন্তু জানানো হয়েছে। আচ্ছা, কৃষি দপ্তরের জন্য কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর, যে গুরুত্বপূর্ণ যে আপডেট, সেটা হচ্ছে খারিফ মরশুমের যে চাষের সুবিধার্থে কৃষক বন্ধু প্রকল্পের নতুন কিস্তির টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো শুরু, যে পরিকল্পনা, সেটা কিন্তু শুরু হয়ে গেছে। আচ্ছা, প্রাকৃতিক বিপর্যয় ও যে বৃষ্টির হাত থেকে চাষিদের রক্ষা করতে বিনামূল্যে বাংলা শস্য বীমা যোজনা চালুর বড় ঘোষণা কিন্তু করা হচ্ছে। আচ্ছা, এছাড়া কি আছে, ব্লকে ব্লকে ন্যায্য মূল্যের যে বীজ ও সার কেন্দ্রের সংখ্যা বাড়িয়ে কালোবাজারি রুখতে কঠোর নজরদারির নির্দেশা কিন্তু দেওয়া হয়েছে। ধান কেনার যে ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি বাড়িয়ে চাষিদের থেকে সরাসরি ধান কেনার বিশেষ শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। আধুনিক কৃষি যন্ত্রপাতি ও ট্রাক্টর ক্রয়ের উপর সরকার 50% বিশেষ সাবসিডি বা ভর্তুকি ঘোষণা করেছে। এছাড়া আর কি আছে, মহিলাদের জন্য নতুন যে সরকারি প্রকল্প, যে স্বনির্ভর গোষ্ঠীর বা এসএইচজি মহিলাদের যে ক্ষুদ্র ব্যবসা শুরু করার সহজ ব্যাংক লোনের ওপর সুদের হারে বিশেষ ছাড়, এটা কিন্তু সরকার থেকে দেওয়া হচ্ছে। এছাড়া অন্নপূর্ণা যে ক্যাটারিং স্কিম চালু, যেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিনামূল্যে রান্নার সরঞ্জাম ও ক্যাটারিং ব্যবসার জন্য অনুদান কিন্তু দেওয়া হবে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ক্যান্সার ও জটিল রোগের চিকিৎসার খরচ সীমা মহিলাদের জন্য বিশেষ যে কভারেজ, সেটা বাড়ানো হলো। এছাড়া কি আছে, কুটির ও বুনন শিল্পে যুক্ত মহিলাদের রোজগার বাড়াতে ব্লক স্তরে বিনামূল্যে সেলাই মেশিন বন্টন কর্মসূচি শুরু হয়েছে। মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে বড় শহর এবং মেট্রো স্টেশন এলাকা জুড়ে চলবে বিশেষ পিঙ্ক ভ্যান পুলিশ পেট্রোলিং। আচ্ছা, আর কি আছে, সবচেয়ে বেশি সার্চ হওয়া পশ্চিমবঙ্গের যে 5টি খবর, সবথেকে বেশি যেগুলো এখন টপে র্যাঙ্ক করছে বা সবসময় সবাই যেটা নিয়ে চর্চা আলোচনার মধ্যে আছে, যে অন্নপূর্ণা ভান্ডারে 3,000 টাকার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। 22% যে রাজ্য সরকারের যে মহার্ঘ ভাতা বৃদ্ধি, এটা নিয়ে কিন্তু খুবই আলোচনার মধ্যে আছে, প্রশংসার মধ্যে আছে। আচ্ছা, আবহাওয়ার সতর্কতা ও বর্ষার প্রবেশ কিন্তু দক্ষিণবঙ্গে আজ কিন্তু সকাল থেকেই আবহাওয়া যে হালকা বৃষ্টি এবং বর্ষা হয়ে ঢুকবে, এরকমটা শোনা যাচ্ছে। মিউনিসিপ্যালিটি ও গ্রুপ ডি ক্লার্ক নিয়োগ কিন্তু হতে চলেছে 5,000 খুবই শীঘ্রই। এছাড়া কিন্তু অলরেডি মিসলেনিয়াস ফর্ম ফিল আপ চলছে। নতুন রেশন কার্ড ও ডিজিটাল ফ্যামিলি আইডি কার্ড যে একসাথে করবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রেশন কার্ডের মাধ্যমে KYC অবশ্যই সবাইকে করতে হবে। সাধারণ মানুষের উপর আপডেটের প্রভাব, কারা লাভবান হবেন, যোগ্য যারা, অবশ্যই সবাই জানে যে যারা যোগ্য তারা কিন্তু এটাতে খুবই লাভবান হতে চলেছেন। এছাড়া আর এখানে কারা সতর্ক থাকবেন, যাদের ব্যাংকের আধার কার্ডের লিঙ্ক নেই, NPCI যাদের লিঙ্ক নেই বা সিডিং করা নেই, তারা অবশ্যই সতর্ক থাকবেন। তারা আজকেই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে লিঙ্ক করিয়ে নিন। রেশন কার্ডের সাথে যে বায়োমেট্রিক ও KYC ভেরিফিকেশন দ্রুত না করলে বন্ধ হয়ে যাবে রেশন যে সমগ্র সেগুলো। এছাড়া আরও ঝড় বৃষ্টি তো বললাম, ভুয়ো কোনো পোর্টালের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু যাবেন না, অফিসিয়াল ওয়েবসাইট দেখবেন। এরকমই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলে নতুন এসে থাকলে। নতুন যদি কিছু খবর জানতে চান বা আপডেট জানতে চান, যে কোনো স্কিম জব রিলেটেড আপডেট নিয়ে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।